ভোরের আলো তখনও ঠিকমতো চোখ মেলেনি। বাঁকুড়া স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মনে হচ্ছিল আজকের দিনটা শুধু ভ্রমণের নয়, নিজের ভেতরের সঙ্গে একান্ত দেখা করার দিন। ছোট্ট একটা ব্যাগ, একটু জল, কিছু স্বপ্ন আর অনেকটা প্রকৃতির টান, এই সম্বলেই রওনা। বাস যখন শুশুনিয়ার পথে ঢুকল, শহরের শব্দ ধীরে ধীরে হারিয়ে যেতে লাগল। কংক্রিটের দেয়ালের বদলে চোখে পড়তে লাগল খোলা মাঠ, শাল পলাশের বন, মাটির ঘর, ধোঁয়া ওঠা রান্নার উনুন। বাতাসে তখন মাটির গন্ধ, পাতার গন্ধ আর গ্রামের সকালের শান্ত ডাক। আর তারপর দূরে দেখা দিল পাহাড়, শুশুনিয়া পাহাড়, নিঃশব্দ, স্থির, অথচ গভীর এক উপস্থিতি। পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে মনে হল এ যেন প্রকৃতির এক প্রাচীন প্রহরী, যে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে দেখছে, ইতিহাসকে বয়ে নিয়ে চলেছে। ধীরে ধীরে উঠতে শুরু করলাম। পাথুরে পথ, গাছের ছায়া, মাঝে মাঝে পাখির ডানা ঝাপটানোর শব্দ। ক্লান্তি ছিল, কিন্তু মন ক্লান্ত ছিল না। মনে হচ্ছিল প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে আমি শহরের ভার নামিয়ে রেখে যাচ্ছি। এক জায়গায় থামলাম, শুশুনিয়ার শিলালিপির সামনে। পাথরের গায়ে খোদাই করা অক্ষরগুলো যেন কথা বলছিল। ইতিহাস শুধু বইয়ে নয়, এখানে পাথরের বুকে নিঃশব্দে বেঁচে আছে। সাত সকালে ভাঙল ঘুম, পাহাড় তলি জাগে, সবুজ যেন ছড়ায় ধুন, কোন সে মধুর রাগে। আমরা এখন বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ে, একটা ছোট্ট সফর। আরও ওপরে উঠতেই হঠাৎ জলের শব্দ। একটি ছোট্ট ঝর্ণা পাহাড়ের গা বেয়ে নেমে আসছে। বর্ষার জল না হলেও সেই ধারার মধ্যেও ছিল প্রাণের স্পন্দন। হাত ধুয়ে মুখে জল দিলাম। মনে হলো এই জল শুধু শরীর নয়, মনও ধুয়ে দিল। এই ঝর্ণাটা ধারা মানে কোনো নাম আছে এটার? না, নাম নেই। এটা আপনি কতদিন ধরে দেখছেন? বহুদিন। জলটা কি সবাই খায় না স্নান করে এটা? চানও করে খাও। আচ্ছা, আপনি কি জল নিতে এসেছেন? জানি কত দূর থেকে এসেছেন? এই শুশুনিয়া গ্রাম। কত কিলোমিটার হবে? 1-1.5 কিলোমিটার। এত দূর থেকে জল নিতে এসেছেন? ও, এটা আপনি কতদিন ধরে দেখছেন? বহুদিন, আমরা ছোট থেকে দেখছি এইরকমই জল না? মানে বাড়ে কমে, বর্ষার সময় বাড়ে? বর্ষার সময় বাড়ে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম চিন্তামণি তন্তুবাই। অবশেষে পৌঁছালাম চূড়ায়। চারদিকে শুধু আকাশ, সবুজ বন, ছড়িয়ে থাকা গ্রাম, দূরে মাঠের রেখা। হাওয়া বইছে, সূর্য আলো ঢালছে, আর আমি নিঃশব্দে দাঁড়িয়ে আছি, নিজের ভেতরের এক অচেনা শান্তির সামনে। কোনো শব্দ নেই, তবু সব কিছু কথা বলছে। কোনো কোলাহল নেই, তবু হৃদয় ভরে যাচ্ছে। মনে হলো মানুষ আসলে পাহাড়ে যায় ছবি তুলতে নয়, সে যায় নিজেকে খুঁজতে। শুশুনিয়ায় এসে বোঝা গেল প্রকৃতি কোনো দর্শনীয় স্থান নয়, সে এক জীবন্ত আশ্রয়। ফেরার পথে মনে হচ্ছিল আমি শুধু একটি জায়গা দেখে ফিরছি না, আমি এক টুকরো নীরবতা, এক মুঠো শান্তি আর একরাশ আলো নিয়ে ফিরছি। শুশুনিয়া পাহাড় আমার কাছে আর শুধু পাহাড় রইল না, সে হয়ে গেল এক অনুভূতির নাম, এক নিঃশব্দ প্রার্থনা, এক শান্ত ফিরে আসার পথ। দিদিটা কি করেছেন? কি করেছেন এটা? মূল এটাতে কি হয়? কি হয়? খাওয়া হয়, মজা হয়। আচ্ছা, আপনারা কি বিক্রি করবেন নাকি কিছু আপনারা নিজেরা বানাবেন কিছু? না, বিক্রি করব। কত টাকা করে কিলো এটা? আর বছর ছিল 40,